সুপ্রভাত বন্ধুরা। বৃহস্পতিবারের সকালবেলা লোকেরা অনেকে নিরামিষই খায়, আর আমি সকাল থেকেই পেঁয়াজ আদা রসুন নিয়ে চালু হয়ে গিয়েছি। কি করব বলো? পেঁয়াজ আদা রসুন তিনটেই আজকে আমার লাগবে, আর এছাড়া নেক্সট দিনের জন্য ধুয়ে ধায়ে ছাড়িয়ে প্রিজার্ভ করে রাখলাম। আজকে ঘুম থেকে উঠে চা খাওয়ার আগেই আমি আর শ্রী চ্যাটার্জি অনেকগুলি কাজ করেছি। যেমন এই পেঁয়াজ আদা রসুন ছাড়ানো 1 নম্বর, 2 নম্বর আমার ওয়াশিং মেশিন স্টার্ট করা, সবগুলো করে তবে চায়ের কাপ হাতে নিয়েছি। আর এই মুহূর্তে চাটা সব খাওয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গিয়েছি। আমি ঢুকে পড়েছি আমার বেডরুমে। আর প্রতিদিনই বেডরুমের বিছানার সঙ্গে সঙ্গে আমি হালকা ফুলকা একটু ডাস্টিং করে নিই, আর ফ্লোরটা একটু ঝাঁট দিয়ে নিই মধুবন্তীর চুল বাঁধার পরে। আজকে আমার আর চুল আঁচড়ানো হয়নি, ফ্লোরও ঝাঁট দেওয়া হয়নি। মধুবন্তীর কয়েকদিন ধরেই মুড খুব একটা ভালো নেই, তো সেই জন্য ও চুল ফুলও আঁচড়াচ্ছে না, সেইভাবে ছবি টবিও আঁকছে না, তোমাদের সামনেও আসছে না। তোমরাও আশা করি বুঝতে পারছো ওর মাঝে মাঝে এরকম মুড অফ অন হয়। গুড মর্নিং ফ্রেন্ডস। মিররে এলাম, কারণ ফোকাস কী করে করব আমি বুঝতে পারি না, তাই মিররেই তোমাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ। আজকের দিনটা ফ্রেন্ডস ফুল লোডেড দিন বলে পুরো কাজের চাপ আছে। আর বিস্কুটটা আমি ঢালছি, একসঙ্গে পুরো বিস্কুট আমরা ঢালি না, একটা করে রোল ঢালি। এই দেখো ঢুকে পড়েছে শ্রেয়স চ্যাটার্জি বাজার নিয়ে। আর সেই দিন যে আলু ধুয়েছিলাম, ধুয়ে খুব সুবিধা পেয়ে গেছি। এবার থেকে ভাবছি আলুও ধুয়ে রাখবো। আলু ধুয়ে রাখলে কি হয়, যেই কাপড়টা আমি বাস্কেটে পেতে রাখি, মানে যার ওপরে আলুকে শোয়াই, সেই কাপড় আমাকে কম কাচতে হবে। তো ফার্স্ট আমি রেডি করছি শ্রেয়স চ্যাটার্জির খাবার। আজকে ব্রেডই 3 জনে খেয়েছি, কিন্তু 3 জনে 3 রকম। শ্রেয়স চ্যাটার্জির 4টি ব্রেড, একটি অমলেট। ওই যে তোমরা আওয়াজ পাচ্ছ, বাইরে পুরো দমে টিভি চলছে, আর আমার ক্যামেরা মোবাইল সব ক্যাচ করছে। এত তাড়াহুড়ো থাকে এই সময়, আমি টংস নিয়ে নিই, হাত পুড়িয়ে পুড়িয়ে ব্রেডটাকে এপিটোপিট করছি। এটা রেডি করছি মধুবন্তী। মধুবন্তী খাবে এই রকম এগ ফ্রাই, মানে পোচ দুদিক ভাজা। এই মুহূর্তে ফ্রেন্ডস আমি 3 in 1 অ্যাট এ টাইম 3টে কাজ করছি। নিজের খাবারটা রেডি করছি, ওদের ব্ল্যাক টি রেডি করছি, আর প্লাস সিঙ্কে যে আমি সবজি ধুতে দিয়েছিলাম সেগুলো 1 by 1 ধুচ্ছি। আজকে ফ্রেন্ডস অনেক কিছু রিফিলিং করতে হয়েছে। সকালবেলা বিস্কুটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এছাড়া দুধও আমার ফুরিয়েছিল, দুধও ঢাললাম, আর তেল ঢেলেছি, নুন ঢেলেছি, যেগুলো অফ ক্যামেরা হয়ে গেছে। আর চাটাও আজকে নিজেই করছি, কারণ শ্রেয়স চ্যাটার্জির ভীষণ কাজের চাপ আছে, আর শ্রেয়স চ্যাটার্জির একটা বিশেষ কারণে মন খারাপ আছে, তো সেটা তোমাদেরকে আমি পরে বলছি। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য। এই দেখো এটি আমার খাবার, তাহলে 3 জনে 3 রকমের হলো কি না? তবে একেবারে টাইমের মধ্যেই হয়ে গেছে। আজকে কাচলাম অল্প করে, ফুল লোড হয়নি। আবার এই যে চাদরটা বেড়েছে, সেটা যদি দিয়ে দিতাম তাহলে ওভারলোড হয়ে যেত। এই যে বলছিলাম না শ্রেয়স চ্যাটার্জির মনটা খারাপ, শ্রেয়স চ্যাটার্জির ল্যাপটপটাও ঘুচে গেছে, ফোনটাও ঘুচে গেছে। এই বয়সে দুটো দরকারি জিনিস চলে গেলে কি মানসিক অবস্থা হয় বলো? খরচাই খরচা। শপিং বোর্ডটা ধুয়ে মেজে রেখে দিয়েছি, আর করতে ইচ্ছে করলো না। নয়তো একটা বড় চাকু আছে, ওইটা দিয়েই আমি বোনলেস চিকেনটা পিস পিস করে চপিং বোর্ডের ওপর রেখে কেটে নিই। তো এই যে সিজারটা দিয়ে কাটছি, এই সিজারটাও কিন্তু ননভেজ কাটারি। একটাই একটু প্রবলেম হয়, হাতে ধরে কাটতে একটু টাইম কনজিউমিং ব্যাপারটা, কিন্তু ধার ভালো আছে। এই ডালটুকু করলাম শ্রেয়স চ্যাটার্জির জন্য। আজকে শ্রেয়স চ্যাটার্জির জন্য শুধুমাত্র ডাল আর ভাত রান্না করেছি। আসলে গতকাল যা রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শ্রেয়স চ্যাটার্জি ওইগুলোই রিপিট করবে, কারণ আজকের মেনু হচ্ছে গিয়ে একটা চাইনিজ চিকেন আর ফ্রাইড রাইস। একটু আদা রসুন বাটা, একটু কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ, হোয়াইট অয়েল, অবশ্যই নুন,
বলতে ভুললাম। আরও একটা জিনিস দিতে হতো, সেটা হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটা আমি বেমালুম ভুলে গিয়েছি, একদম রান্নার শেষ পর্যায়ে এসে মনে পড়লো। আর দিলাম একটু ডিমের সাদা অংশ। আজকে রান্নার চাপ কেন, সব কাজেরই চাপ একটু বেশিই ছিল, জানতাম। এবারে কী হয়েছে, 12:40 বেজে গেছে, কোনো নোটিফিকেশান ঢোকেনি, জুলি এখনও ঢোকেনি। মাথাটা আমার ওইখানে ব্লক। আজকে মাজার বাসন হয়ে গেছে অনেক বেশি। গত রাতে রান্না হয়েছিল, তার কড়াই আছে, 9 করে 3টে সসপ্যান বেরিয়ে গেছে, 2টো ফ্রাইং প্যান বেরিয়েছে, আরও 2টো কড়াই বেরোবে, ভাবো একবার। আর আজকের এই চিকেনটা বন্ধুরা আমি 2 ব্যাচে ভেজেছি। ফ্রাইড রাইস যেটা করব এর সঙ্গে, সেটা ঠিক করেছি এই সেজওয়ান রাইস টাইপের করব। সেজন্য চিকেনটাও ওই রকমই সেজওয়ান চিকেন টাইপেরই করব, এইটা মাথায় রেখেছিলাম। কিন্তু ওই নানা রকম ভাবতে আমি রেড চিলি পাউডারটা ভুলে গেলাম। ফ্রেন্ডস, যারা তোমরা আমার রান্না দেখতে ভালোবাসো, রান্নাটা দেখো, কিন্তু আমার রান্নার সঙ্গে রান্নার নামগুলোকে মেলাতে যেও না। কারণ আমি তো আর কুকিং ব্লগ করছি না, সেজন্য একটু হয়তো ভুলভ্রান্তি হয়েই যাবে। কেউ একজন আমার চিলা বলেছি, চিলাতে ডিম দিয়েছি বলে সেটা নিয়ে বলেছে যে ওটা চিলা হলো না, ওটা প্যানকেক হলো। তো অ্যাকচুয়ালি দেখো, রান্না শেখার জন্য কুকিং ব্লগগুলো রয়েছে। আমি তো কুকিং চ্যানেল খুলিনি, আমার লাইফস্টাইল ব্লগ। আমি যেই রান্নাটা করি, যেভাবে করি, যেভাবে আমার বাড়ির লোকেরা খায়, আমি সেটাই তোমাদেরকে সেইভাবেই শেয়ার করি। আর তোমরাও তোমাদের ক্ষমা সুন্দর চোখে দেখো এবং সেটা নিজের মতন করে নাও। তো এই মুহূর্তে আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি সেজওয়ান চাটনি, আর সঙ্গে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো, যেটা আমি আগে পাকোড়াতে দিতে ভুলে গিয়েছি, তাই এখানে দিয়ে একটু ম্যানেজ করার চেষ্টা করলাম। আর মিষ্টির বদলে দিয়েছি আমি মধু, আর একটু ওই ক্যাপসিকাম, গাজর দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে দেবো ভাজা চিকেনগুলো। আর হয়ে গেলে দেবো ওপর থেকে আমাদের বাড়ির স্পেশাল যেটা, সেটা হচ্ছে গিয়ে একটু বিট নুন আর গোলমরিচ। তো এর মধ্যে আবার অনেকে বলবে যে এতে এটা দেয় না, ওটা দেয় না। হ্যাঁ, হয়তো দেয় না, কিন্তু রান্নায় তো ওরকম কোনো ব্যাপার নেই না। রান্না হচ্ছে একটা শিল্প, শিল্পে কোনো বাধা ধরা নিয়ম থাকে না। আজকে করলাম একটু ড্রাই, তাই জন্য আমি কোনো স্টার্চ গুলে দিইনি। একটা চাইনিজ চিকেন নামিয়ে নিয়েছি, নাম আমি বলছি না বাবু। কালকে আমি চিলা বলে যেটা প্রিপারেশনটা দিয়েছি, দেখো মুখে বসে গেছে। আমরা বাড়িতে এরকম একটু আধটু উল্টোপাল্টা বলি। ডিম দিলে যে প্যানকেক হয় সেটা আমি জানি, প্রথম দিকে খুব নিজেকে কনসাস রেখে ঠিকঠাক নাম বলতাম। এখন তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছো, তো সেজন্য অত সাবধানতা নিয়ে নামটাম বলি না। আদি দেখতে চেয়েছিল চিলা, আর আমরা বাঙালিরা সবেতেই একটু ননভেজ ইউজ করতে খুব ভালোবাসি, তাই জন্য দিয়েছিলাম। কে আবার একজন, সে আবার আমাকে কারেকশন করেছে, ওটাকে চিলা বলে না, ওটাকে নোনতা প্যানকেক বলে। হ্যাঁ ভাই, একদম যে বলেছে সে ঠিক বলেছে, আমি অ্যাডমিট করছি। রান্না নিয়ে আমরা সবাই একটু আধটু এক্সপেরিমেন্ট করি, আর দেখবে একই রান্না, একই কনসেপ্ট বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন দেশে আলাদা নামে পরিচিত। ভাতটা একটু নরম করে ফেলেছি। গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, মিশান হচ্ছে মধুবন্তী পটাও। মধুবন্তী ভালো করে খাচ্ছে না, মুড ভালো নেই ওর, তাই জন্য ও পছন্দ করে যেটা, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর একটা চাইনিজ চিকেন। তো একটা ফ্রাইড রাইস করছি, এইগুলো দিয়ে একটু করব। এতে আছে একটু আদা আর 2 কোয়া রসুন। আসলে এত গ্রেট করা আর কুচোনো বড় কঠিন কাজ, সেজন্য একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর ওইখানে দেখো আছে লঙ্কা। এইটাই আমার লাস্ট আইটেম, এইটা হয়ে গেলেই আমি বেঁচে যাব। তো ফ্রায়েড রাইসের রানিং কমেন্ট্রি করব নাকি? আচ্ছা করি তাহলে। হোয়াইট অয়েলের মধ্যে
প্রথমে একটু রসুন কুচি দিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কাটা দিতে হতো। লঙ্কা আমি একদম বেমালুম ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়ো করছি তো। ওই আদা রসুন গ্রেট করাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা হালকা অল্প একটু নুন, কারণ সবেই নুন টুন আছে, তো সেই জন্য খুব বেশি নুন হয়ে গেলে ফ্রাইড রাইসে ভালো লাগবে না। দিয়ে দিয়েছি গাজর, আর সেই লম্বা ক্যাপসিকামগুলোকেই আমি কেটে একটু ছোট করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু দিয়েছি কেয়া শেজওয়ান রাইসের একটু মশলা রয়ে গিয়েছিল, দিয়ে অল্প স্বল্প নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমার নরম হয়ে যাওয়া ভাতটা। আমার বড় মেয়ে স্কুলবেলায় ওর জন্মদিনে আমি এই ফ্রাইড রাইসটা যখন রান্না করতাম, তখন ওর বন্ধুরা বলতো শ্রীরামপুরে একটা রেস্টুরেন্ট আছে অনেক পুরনো, যে আন্টি রান্না করে একদম সম্রাটের ফ্রাইড রাইসের মতন। তো আসলে গোবিন্দভোগ চালের সঙ্গে সয়া সস পড়ে যে সুন্দর গন্ধটা হয়, সেটা অনেকে জানে না। অনেকে বাসমতি চাল দিয়ে করে, তাতে সেই ফ্লেভারটা ঠিকঠাক আসে না। চাইনিজ ফ্রাইড রাইসে দেখবে চালগুলো থাকে একটু ছোট ছোট, ওরা একটা অন্য কোনো চাল ইউজ করে, কিন্তু আমি গোবিন্দভোগটা দিই। আর গোবিন্দভোগের সঙ্গে এই সমস্ত চাইনিজ মশলা টশলা মিশে যে একটা সুন্দর গন্ধ হয় না, মানে সত্যিই খুব ভালো হয়। নিজের রান্না বলে বলছি না, যারা করো তারা করো, কিন্তু যারা কখনো করোনি, আমি এই টিপসটা দিয়ে রাখলাম তোমাদের, এইটা করে দেখো কতটা ডিফারেন্ট হয়। শুধু ডিফারেন্ট নয়, কতটা খেতে ভালো হয় দেখো একবার। গন্ধটা একেবারে একটা অন্য মাত্রায় চলে যায়। একটা বাজে। আচ্ছা, সব কিছু টেবিলে লাগিয়ে দিয়েছি। আগে দেখাই শেষ চ্যাটার্জির জন্য আছে, এ দেখো করলা ভাজা, বাঁধাকপি, মাছ, আর ডালটা আজকে করে দিলাম। আর এই দেখো আজকের স্পেশাল মধুবন্তীর। এদের খেতে বসিয়ে দিয়েছি, মানেই তোমরা বুঝতে পারছো ব্লগের একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা আজকের মতন চলি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ভুলো না।